হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? বাঘা যতীন, স্যার ডেভিড অক্টারলোনি, শাহজাহান, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হলো স্যার ডেভিড অক্টারলোনি। এছাড়াও তোমরা মনে রাখবে শহীদ মিনার হলো কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ। এই সৌধটির আগে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। 2 নম্বর প্রশ্ন, বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থ কোনটি? এ সুইটেবল বয়, আইডলস, মাই ট্রুথ, ব্রোকেন উইংস। সঠিক উত্তরটি হলো এ সুইটেবল বয়। এছাড়াও তোমরা মনে রাখবে বেশ কিছু উপন্যাস ও কবিতার বই লিখেছিলেন বিক্রম শেঠ। বিক্রম শেঠ পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার, প্রবাসী ভারতীয় সম্মান, ডব্লিউ.এইচ. স্মিথ সাহিত্য পুরস্কার এবং ক্রসওয়ার্ড বুক পুরস্কারের মতো বেশ কিছু পুরস্কার জিতেছেন। 3 নম্বর প্রশ্ন, কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এছাড়াও তোমরা মনে রাখবে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 24 বছরের শাসনের পর তিনি পরবর্তী জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন। 4 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? শেরশাহ, আকবর, শাহজাহান, বাবর। সঠিক উত্তরটি হলো আকবর। এছাড়াও তোমরা মনে রাখবে মনসবদারি কথার অর্থ পদমর্যাদা। 5 নম্বর প্রশ্ন, জীবাশ্মহীন, অস্তরীভূত ও স্ফটিকাকার শিলা কোনটি? আগ্নেয়, নিঃসারী, উদ্বেধী, রূপান্তরিত। সঠিক উত্তরটি হলো আগ্নেয়। 6 নম্বর প্রশ্ন, বীরহোর কোথাকার উপজাতি? কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন, সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়? মার্চের শেষ কাজের দিন, 1 এপ্রিল, ফেব্রুয়ারির শেষ কাজের দিন, 15 মার্চ। সঠিক উত্তরটি হলো ফেব্রুয়ারির শেষ কাজের দিন। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা কোন সংস্থার নতুন নাম? গ্যাট, আইএফসি, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, আইএমএফ। সঠিক উত্তরটি হলো গ্যাট। এছাড়াও তোমরা মনে রাখবে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আগে গ্যাট নামে পরিচিত ছিল। শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালের অক্টোবরে 23টি দেশ স্বাক্ষর করেছিল এবং এটি 1948 সালের 1 জানুয়ারিতে আইনে পরিণত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, E=mc² সমীকরণে সি প্রকাশ করে যে কোনো ধ্রুবককে, তড়িৎ প্রবাহকে, ধারকত্বকে, শূন্য মাধ্যমে আলোর বেগকে। সঠিক উত্তরটি হলো শূন্য মাধ্যমে আলোর বেগকে। 10 নম্বর প্রশ্ন, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 8 লিটার, 6 লিটার, 5 লিটার, 3 লিটার। সঠিক উত্তরটি হলো 6 লিটার। 11 নম্বর প্রশ্ন,
শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিত রঞ্জক কোনটি? হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, ক্লোরোফুওনিন, হিমোএরিথ্রিন। সঠিক উত্তরটি হলো হিমোসায়ানিন। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন। সঠিক উত্তরটি হলো ফ্লুরিন। 13 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশনের মূল দপ্তর কোথায় অবস্থিত? ব্রাজিল, প্যারিস, লন্ডন, লুসান। সঠিক উত্তরটি হলো লুসান। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশনের সূচনাকাল 1951 সালে। 14 নম্বর প্রশ্ন, IMF এর আঞ্চলিক দপ্তর কোথায় অবস্থিত? জেনিভা ও নিউ ইয়র্ক, প্যারিস ও জেনিভা, প্যারিস ও নিউ ইয়র্ক, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো প্যারিস ও জেনিভা। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য অন্ততপক্ষে নিম্নলিখিত কোনটি থাকতেই হবে? কিবোর্ড, মাউস, মাউস প্রিন্টার, কিবোর্ড স্পিকার, স্ক্যানার প্লটার। সঠিক উত্তরটি হলো কিবোর্ড, মাউস।